এই দেখো চলে আসলাম। তো রাত্রিবেলায় একদম এখন বাজে এখন প্রায় 8:30 বাজে। তো যেহেতু দুধ না কি বলবো 2 লিটারের দুধ ছিল। তো 2 লিটার দুধ মানে হঠাৎ করে দেখছি কেটে গেছে, পুরো সব দুধটাই কেটে গেছে আর কি। যেহেতু তোমাদের দাদাভাই বোতলে করে নিয়ে এসেছিলো দুধটা, তো জায়গা পাচ্ছিল না বলে। তো লুজ যে দুধগুলো পাওয়া যায় তো সেখান থেকেই আর কি দুধ নিয়ে এসেছিলো। আর প্যাকেট দুধ কেনা হয়, কিন্তু প্যাকেট দুধটা তখন পাইনি বলে যার জন্য বোতলে করে নিয়ে এসেছিলো দুধগুলো। তা সব দুধটা যখন জাল দিই তখন দেখছি যে পুরো কেটে গেছে। তো যাই হোক এখন সব দুধটা কেটে গেছে আর ছানাটা অনেকটাই বেরিয়েছে। আর রাখা ছিল, ছানাটা বের করে রেখে দেওয়া হয়েছিল। তো বাবান বলল যে মিষ্টি বানাবো, তো ইচ্ছা হলো যে মিষ্টি আজকে বানাবো। তো ওই জন্য ভালো করে ছানাটাকে আর কি যেহেতু মাখাতে হচ্ছে ভালো করে, মানে একদম একটু মিহি করে একটু মাখাতে হবে, ওই জন্য ভালো করে মাখিয়ে নিচ্ছে। তো যাই হোক আর আজকের একটু ইচ্ছা হলো যে একটু মিষ্টি বানাই। তো যাই হোক রান্নাবান্না তো করতে অতটা পারে না, তো যাই হোক মনে ইচ্ছা যখন হয়েছে একটু করতে দেওয়াই ভালো। তো ওই জন্যই আর কি মিষ্টিটাও যখন বললো যে বানাবো তাহলে ঠিকই আছে তাহলে করো বলে, ওই জন্য ওকে বললাম ঠিক আছে কর বা কিছু যাই হোক। তো ওকে দিয়েছি, তো নিজেই করলো। তো আমাকে একটু একটু মানে বলে দিতে হচ্ছে, যেহেতু মানে থেকে আমি থেকেই বলে দিচ্ছি। তো ফট করে এটা আর কি কী করেছে, জলটা একটু হালকা উষ্ণ গরম হলে তারপর শুকনো দুধটা দিতে হয়। তো আমি এখান থেকে একটু যেই সরে গেছি, তো বুঝতে পারিনি ও মানে দিয়ে ফেলেছে, যেহেতু জানে না। তা যাই হোক করে মানে জিনিসটা তৈরি করছে, তো আগে থেকেই ও গুঁড়ো দুধটা দিয়ে দিয়েছে, দিয়ে তারপর জল দিয়েছে। তো বুঝতে পারিনি, তো সেই জন্য যাই হোক তারপর আমি বলে দিলাম যে জলটা গরম করে নিয়ে তারপর দুধটা দিতে হবে। তো যাই হোক দেখলাম ঠিকঠাক হলে মানে যে যেহেতু পাউডার দুধ তো একটু ঢেলা ঢেলা টাইপের হয়ে যায়। তো সেইটা অনেকটা ও মিলিয়ে দিয়েছে জিনিসটাকে ভালো করে, তো যতটা পারছে মিলিয়ে দিয়েছে আর কি। তো আস্তে আস্তে করছে, তো নিজের হাতেই করছে। আর আমি ওকে বললাম যে তুই ফোনে যেরকমভাবে দেখেছিস তো সেইভাবে দেখেই তুই মানে বুঝে কর। তো একবারই দেখেছে আর দেখেনি। যাই হোক এই প্রথম নিজে বানাচ্ছে, এটাই হচ্ছে সব থেকে বড়ো কথা। নিজেই আর কি নিজের হাতে আর কি এই ফার্স্ট আর কি ও দুধটা দিয়ে আর কি এই মিষ্টি বানানো, ছানা দিয়ে মিষ্টি বানানো। তো যাই হোক এটা করছে। তো যা এখন মানে প্রায় মোটামুটি এটা জিনিসটা পুরো মিশিয়ে গেছে, আর ডেলা ডেলা জিনিসটা যেটা হয় সেটা আর নেই। এই যে দেখো ও বানাচ্ছে, তো ওকে বলে দিচ্ছি যে ও মানে জিজ্ঞাসা করছে যে কতটা চিনি দিতে হবে, তো সেই হিসাবে বললাম। আর কাপটা না অনেকটাই বড় আর কি, তো ওই জন্যই চিনিটা বুঝে আর কি দিলাম, যাতে না আবার বেশি মিষ্টি হয়ে যাবে ওই জন্য। আর এই চিনির দানাটা কী বলতো একটু বড় বড় দানা, ওই জন্যে। তো সেই বুঝেই ওই জন্য দিলাম, যেহেতু কাপটা অনেকটা বড় তো ওই জন্য। তো ও নিজে মানে হাসছে যে এটা ফার্স্ট ও বানাচ্ছে আর কি। তো এমনি যাই হোক আমার রান্না দেখে দু একটা রান্না করতে চায়, যে রান্না করি টুকটাক করে, তো করে হচ্ছে রান্না। তো একদিন সয়াবিন রান্না করেছিল। তো যাই হোক তো এখন এইটা আবার ফার্স্ট করছে, মিষ্টিটা বানাচ্ছে আর কি। তো এই মিষ্টিটা মানে জিনিসটা যাতে ভালোভাবে মানে একটা ক্ষীর টাইপের হবে, ক্ষীর মতন টাইপের হয়ে গেলে মানে একদম পুরো গাঢ় মানে জলটা একটু কমবে, যেহেতু জলটা দিয়ে ভালো করে গুলে জিনিসটা করেছে, পাতলা জিনিসটা থাকবে না ওই জন্য। আর চিনিটা যেহেতু দেওয়া হয়েছে তো চিনিটা যে একদম পুরো মিশে যাবে, গুলে যাবে যখন চিনিটা, তো তখন একটু চিটচিট মতন হলে তখন ওই ছানাটা দেওয়া হবে। তো ওই জন্য এটাকে ভালো করে চিনিটাকে আগে গুলিয়ে নেওয়া হচ্ছে, যাতে চিনিটা মিশে যায় মানে দুধের সঙ্গে আর কি। তো যাই হোক এটা করছি মানে, আর এটা কী বলতো একটু হালকা আঁচে করতে হবে, বেশি জোরে আঁচে করা যাবে না, হালকা একটু আঁচে করতে হবে যাতে। তো অনেকক্ষণ ধরেই ও দাঁড়িয়েটা করছে যাতে জিনিসটা ভালোভাবে হয়। তো দেখো জিনিসটা মোটামুটি চিনিটা অনেকটা গুলেই গেছে, আর একটু চিট ভাব মতন এসে গেছে। তো চিট ভাবটা হলে একটু ভালো হবে, হালকা, যে একদম চিট হবে না তাহলে এটা পুরো শুকনো হয়ে যাবে। তো একটুখানি হালকা মানে লিকুইড থাকবে সেই হিসাবে আর কি। তো যাই হোক এটা করছে জিনিসটা। তো অনেকটাই প্রায় মানে হয়ে গেছে জিনিসটা, মানে চিট মতন হয়ে গেছে। এবারে ছানাটা কী বলতো দিয়ে দিতে হবে, ছানাটা দিয়ে ভালো করে এটাকে পাক দিতে হবে, দিলে তবে জিনিসটা ভালো হবে আর কি। দেখা যাক। তো চিনিটা দেখছি তো গুলে গেছে, চিনিটা একটুখানি, চিনিটা আর একটু গুলতে বাকি আছে দেখছি, এখনো চিনিটা বাকি আছে। তো আর এটা পুরোটা গুলে গেলে তারপরে তো বেশ না একটা সেন্টও ছাড়ছে, যে গুঁড়ো দুধের একটা যে সেন্ট সেইটা। তো ওই জন্য এবার ও ছানাটা ওই জন্য দিদির অনেকটা চিট মতন হয়ে গেছে, দেখো এক্ষুনি আবার মানে মিশে যাবে পুরোটাই, যেহেতু ছানাটা না অনেকটাই, এখানে হয়তো কম লাগছে জানি না, তো কিন্তু এখানটা অনেকটাই ছানা। তো এবার জিনিসটাকে ভালো করে জিনিসটাকে এবার এটাকে মিশিয়ে নিতে হবে।
যেহেতু ছানাটাকে ভালো করে মানে এত সুন্দর করে মাখা হয়েছে যাতে একটু মিহি টাইপের যাতে হয়, সন্দেশটা যাতে ভালো হয়, সেই জন্যে দেখো এটা পুরো মিশে গেছে, ভালো করে মিলিয়ে নেওয়া হচ্ছে। এবারে কী বলো তো, এবারে এটা আর একটুখানি শুকনো টাইপের করতে হবে, শুকনো মতন হয়ে গেলে তারপরে জিনিসটাকে নামিয়ে, আর গ্যাসটাকে আমি আর একটুখানি জোরে করলাম যাতে তাড়াতাড়ি হয় আর কি, সেই জন্যে। তো এখন এবারে দিয়েছি, কেন একটু জোরে করলাম এই কারণেই যে যাতে জিনিসটা তাড়াতাড়ি হয় আর কি, নাহলে বেশি স্লো করে দিলে একদম পুরো আঁচটা একদমই লো করা ছিল ওই জন্যে। তো মোটামুটি মিডিয়ামে, আর একটু মিডিয়ামে থেকে একদম লো থেকে একটু মিডিয়ামে দিয়েছি, দিয়ে জিনিসটা দেখো অনেকটা শুকনো টাইপের হয়ে গেছে। এটা আর একটু মানে জলটা কমবে, এর মধ্যে যে জলটা ছিল সেই জলটা আর একটু কমবে। আর কি বলতো, এত সুন্দর একটা সেন্ট ছাড়ছে, মানে কি বলবো, মিষ্টির একটা সেন্ট ছাড়ছে। তো হালকা মিষ্টিটা চেখে দেখার জন্য আর কি একটু দেখে নেওয়া হয়েছে যে মিষ্টিটা হয়েছে কি না। আর এর মধ্যে না একটা এলাচ দেবো, এলাচ দিলে আরও সেন্টটা ছাড়বে, তো ভালো লাগবে এটা সেন্টটা, তো ওই জন্যই আর কি একটা এলাচ দেবো, এখন দেবো না, মানে এটা আর একটু ভালো করে শুকনো মতন টাইপের হয়ে যাবে তারপরে। তো ওনার গ্যাসটা বন্ধ করে ফেলেছিল, তো ওই জন্য আবার গ্যাসটাকে জ্বালিয়ে দিয়েছিল, ফট করে গ্যাসটাকে বন্ধ করে জ্বালিয়ে দেখো জলটা আর একটু মরবে, তো এই জন্য এবারে কী বলতো এলাচটা দিয়ে দিচ্ছি, যাতে অনেকটা ড্রাই হয়ে গেছে। তো এবারে ড্রাইটা আর একটু ড্রাই হবে, হলে তারপরে জিনিসটা আরও ভালো হবে, কারণ এলাচটা নামানোর আগেই আর কি দিতে হবে, তো ওই জন্য এবার দিয়ে এবার আর একটু মানে ড্রাই করে নিয়ে তারপরে জিনিসটাকে এবার নামাবো। তো মোটামুটি তো হয়ে এসেছে, আর একটুখানি বাকি আছে। তো এই মিষ্টিটা ও বানালো, তো কেমন হয়েছে অবশ্যই তোমরা বলো। তো এইটা ওর ফার্স্ট আর কি মিষ্টিটা আর কি বানাচ্ছে। তো যাই হোক, ইচ্ছা তো হয়েছে, ওর ইচ্ছাতে সম্মান দেওয়া ভালো, তো যাই হোক, তো বানাচ্ছে তো নিজে খুশিতে। তো মিষ্টিটা কী বলো তো, সত্যি খুব ভালো হয়েছে মিষ্টিটা। এটা আগের দিনেই আর কি বানিয়েছিলাম, যেহেতু এটা আমি আর কি পরে আসলাম। এবার দেখো রেডি হয়ে গেছে, মোটামুটি প্রায় ড্রাই মতন হয়ে গেছে, অনেকটাই ড্রাই হয়ে গেছে। আর একটা এবার কী বলতো, এলাচটা যেটা দিয়েছে না, এলাচটা এত সুন্দর একটা সেন্ট ছাড়ছে কি বলবো। আর বাবিনও এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যে কীরমভাবে দিদি বানায়, তো সেই জন্যে। আর ও এই যে জিনিসটা মিষ্টিটা বানাচ্ছে, ও নিজেও কত খুশি যে এটা মানে বানিয়ে যে ভালো হয়েছে, এবারে লাস্ট ফিনিশিং কেমন হয়, তো সেই জন্যে। তো জিনিসটা দেখো তৈরি হয়ে গেছে, এবারে নামিয়ে নেওয়া হচ্ছে। আর এটা না শমপাউরির জায়গা ছিল, এই মানে বক্সটা শমপাউরির বক্স, তো এটাই সুবিধা হলো যে মিষ্টিটা একটা চৌকো চৌকো যে পিসটা হয় সেইটা হবে ওই জন্যে। তো দেখো কি সুন্দর একটা ড্রাই মতন হয়ে গেছে। তো এইটাকে কি বলো তো, একটুখানি ঠান্ডা হতে দিতে হবে যেহেতু গরম, তো ওই জন্যে। তো এবার কী বলতো, এটা বেশ ভালো করে আর কি সমান করে নিচ্ছি, যে ও মানে আর কি এটা সমান করে নিচ্ছে যাতে জিনিসটা ভালোভাবে একটা সন্দেশের যে পিসটা হবে সেইটা যেন ভালোভাবে হয়। তো এই খুন্তিটা দিয়ে করে আর একটা সাইড